ওর নাম হলো শারমিন। এও শারমিন। হাঁটো। আসসালামু আলাইকুম গায়স, কেমন আছেন সবাই? আজকে আমার কক্সবাজারের দ্বিতীয় দিন। তো কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন কেন যেন মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আজকে আমাদের সারা দিনের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব শেষ করতে হবে এবং বিদায় নিতে হবে। তো এই যে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে একটু সকাল সকাল বের হয়ে গেছি, প্রায় মনে হয় এখন 9টা বাজে। তো আমার আউটফিটটা আজকে কি কালার হতে যাচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমার কাছে একটু ডিফারেন্ট টাইপের কালার সবসময় ভালো লাগে, কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা কালার হচ্ছে আমার বেশি দুর্বল পয়েন্ট। তো এই যে আমরা একটা অটো রিজার্ভ নিয়ে নিই। এখানে অনেক চাঁদের গাড়ি, তারপরে আপনার ওই যে 2তলা বাস এগুলো পাওয়া যায় ট্যুরের জন্য, কিন্তু আমরা একটু বেশি সময় নেব সেজন্য অটো রিজার্ভ করে নিই। এখন যেটা হতে যাচ্ছে সেটা আমার এবং আমার ছেলের লাইফের একটা মানে কি বলবো অবিস্মরণীয় দিন, যেটা আমরা দুজনের একজনও কোনোদিন ভুলবো না। মানে ও যখন এই প্যারাসিলিং করে তখন আমার মানে বুকের ভিতরের যে হাড়টা ওটা মুখে ছিল, বের হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু তারপরেও ছেলের শখ আমি ওকে দিয়েছি। আর মানে সত্যি কথা আমি বারবার আল্লাহকে ডাকতেছিলাম, কালেমা পড়তেছিলাম। তো অবশেষে যাই হোক আমার ছেলে যখন মানে আলহামদুলিল্লাহ সহি সালামত সুস্থ নেমে আসে, তখন আমি মানে একটু রিল্যাক্স হয়ে যাই যে যাক। পরে বারবার ওকে জিজ্ঞেস করতেছিলাম তোমার কেমন লাগতেছিল, মানে ওর ফিলিংসটা জানার জন্য। ও খুব সুন্দরভাবে ল্যান্ডিং করে, ওর খুব ভালো লাগে জিনিসটা। এরপরে শুরু হয় আমার জার্নি। ভাইরে ভাই, এই যে দেখছেন না আমি উপরে উঠে গেছি, ওখানেই কিন্তু আমি শেষ হয়ে গেছিলাম। মানে আমার আর কিন্তু জানে পানি নাই, বুঝছেন। আমি শুধু দোয়া করতেছিলাম কোনো রকম যদি আমি নিচে নামি আমি আর জীবনে এখানে উঠবো না। সত্যি কথা দেখেন ওরা আমাকে পানির কাছ পর্যন্ত নিচ্ছে, আমি একদম ভাই শেষ, ওইখানেই শেষ। জি, আপনার অনুভূতিটা কেমন? বাচ্চা আছে না? আমি যে বেঁচে আছি এটা আল্লাহর কাছে শুকরিয়া। তোমাদের জ্বালাইতে আমি আবার চলে আসছি গায়স। তোমাদের না আমারও বেশি তালা লাগে না? না আপনারা বের যাবো না বাবা, কিরকম লাগছে? ভাই বেঁচেই যখন ফিরে আসছে, হাজবেন্ডকে তো একা ছাড়া যায় না, তাই না? সতীন তো এত তাড়াতাড়ি এসে পড়লে হবে না, আবার প্রেম করতে নেমে গেলাম। আমার কথা হচ্ছে বেঁচেই যখন আসছি, তোমার সাথেই যখন আমাকে থাকতে হবে, চলো আমরা আবারও প্রেম শুরু করে দিই। আমার হাজবেন্ড মজা করে বলতেছিল তুমি উপরে চলে গেছিলা, চলেই যাই, তারপর নেমে আসলা কেন? হাউ ফানি। যাই হোক, পরে আমরা এখানে আমাদের প্রায় অনেক সময় চলে যায়, প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে যায় আমাদের প্যারাসেলিং করতে। ওখান থেকে বের হয়ে আমরা দেখেন কক্সবাজারের যে কাজল যে ভাইরাল, ওই কাজলকে খুঁজতে আইসা কাকে পাইছি দেখেন, এর নাম শারমিন, বুঝছেন। এ আমার সাথে নাম মিলে গেছে। এ খুব সুন্দর ভিডিও পারে, তো আজকে আমাকে একটা ভিডিও করে দিবে, ছবি তুলে দিবে, ওইটা আমি ফেসবুকে পোস্ট করব। তো তোমার নাম শারমিন, তাই না? সবাই চিনে রাখেন, যদি কক্সবাজার আসেন এর দিয়ে কিন্তু ছবি এবং ভিডিও দুটোটাই করাবেন। হাই তো সবাই রে। হাই, ওর নাম হলো শারমিন। এও শারমিন। এই ছিল ওর কিছু করা ভিডিও, এটা আমার হাজব্যান্ডের ছিল। আমারও কিছু ভিডিও ছিল। মানে আমার কাছে সত্যি অবাক লাগছে যে একটা মেয়ে, সে কোনো রকম একটু লেখাপড়া করে স্কুলে যায়, সে এত ভালো ভিডিও কিভাবে করে, ফোনের এত ফাংশন সে কিভাবে জানে। এই যে দেখেন আমার ভিডিওটা তো ভাই আমি প্রেমে পড়ে গেছি আমার ভিডিওটার উপরে। আরও অনেক ভিডিও ছবি আছে যেগুলো আমি আস্তে আস্তে আপলোড দেব। মানে অসাধারণ তার ভিডিও কোয়ালিটি, প্লাস তার যে করণীয় আকার আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের হাজবেন্ড ওয়াইফের দুজনেরও একটা ভিডিও করে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ওকে যা দিয়েছে ও তাতেই খুশি ছিল। ওনাকেই একদম নির্ধারিত কোনো দাম নেয় না। এটাই মানুষের ভালোবাসাটাই আসলে বড়। যারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই শারমিনের কাছে আসবেন, আপনারা ছবি তোলাবেন, ভিডিও করবেন এবং আমার কথা অবশ্যই বলবেন। তো এরপরে চলে আসি আমরা ইনানি বিচের দিকে। এখানে এসে এই যে আমি পাথরের পানি পেয়ে এইখানের বিচের পরিবেশটা আমার কাছে বেশি ভালো লাগছে। নিচে মানে পাথর আর পানি, আমি তো আমার মতো ভিডিও করছিলাম, একদম বাতাসটাকে ফিল করছিলাম, আর জামা কাপড় ওড়না এভাবে উড়িয়ে দিচ্ছিলাম আর ছোট ছোট ভিডিও করছিলাম। এরপরে আমরা চলে যাই হচ্ছে হিমছড়িতে। আর হিমছড়ির ভাই সিঁড়ি দেখে আমার মাথা ঘুরান্তি মারছে। আমি আর উপরে উঠি নাই, আমার হাজবেন্ড আর ছেলেরা গিয়ে ছবি টবি তুলে ভিডিও করে নিয়ে আসছে।
এরপরে আমরা সন্ধ্যার পর মানে সন্ধ্যা হয়ে যায়, আমরা আবার ইয়াতে ফেরত আসি, হোটেলে ফেরত আসি। হোটেলের থেকে আবার ফ্রেশ হয়ে আমরা আবার একটু সন্ধ্যায় ঘোরাঘুরি করার জন্য বের হয়ে যাই। তো আমার দুই ছেলের অনেক দিনের বায়না, তারা মানে কেএফসিতে যাবে, যেহেতু আমাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে কেএফসি নাই। এখন ওরা এটা বারবার দেখতেছে, ওরা ঢুকবেই খাবেই। তো ঢুকলাম, ভাবলাম যে থাক কি আর করব, ওই যে বললাম টাকা পয়সা কোন দিনের জন্য। তো ঢুকলাম ওদেরকে নিয়ে। ভাই ওদের মেনু সেটের দাম দেখে ভাই সত্যি কথা আমার একটা কিডনি নষ্ট, আর একটা কিডনি ওদের জমা দিতে হবে এমন একটা অবস্থা। তবে ওদের খাবারের মান অনেক ভালো, এটা আমার বলতে হবে না, যারা খান আপনারা জানেন। আর আমরা আসলে একটু কমই প্যাকেজে অর্ডার করি, কিন্তু যথেষ্ট পরিমাণে ওদের খাবার থাকে, এটাতে আমি স্যাটিসফাই। সত্যি কথা ওদের খাবারের মান প্লাস খাবারের যে পরিমাণ এটা যথেষ্ট থাকে। আমরা 4 জনে ফুলফিল হয়ে গেছিল। এরপরে আমরা আবার বিচে চলে আসি। বিচ থেকে যাওয়ার সময় একটু এই ফলের আইসক্রিমটা নিছিলাম, কিন্তু খুবই বাজে আইসক্রিম, এটা প্লিজ কেউ খাবেন না। অনেক কালারিং করা আর খুব একটা গন্ধ করে কেমন যেন, ওই যে খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না, বেহুশের মতো খেতে থাকি। যাই হোক, এরপরে আমরা মানে উপরে চলে যাচ্ছিলাম লিফটে, ওরা নিচে আসতেছিল বাপ ছেলে। তা আমার ভিডিও করা দেখে আমার ছেলে আবার হাসাহাসি করতেছিল, বলতেছিল আমি বাসায় চলে যাই, তুমি ভিডিও করো। এই যে বাসায় চলে আসলাম, খুবই 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 টায়ার্ড, মানে হাত পা ভেঙে আসতেছিল। রাত 12টা বাজে। এখন আমরা সব প্যাকেজিং করে এরপর একেবারে বিছানায় শুয়ে যাব, সকালবেলা উঠে শুধু দৌড় দিব ট্রেনের দিকে। এই যে চলে আসলাম আমরা কক্সবাজার থেকে একদম চট্টগ্রাম ট্রেনে চলে আসলাম। এখানে এসে এখন আমরা ট্রেনে উঠে যাব। আমাকে দেখে ভয় পাইয়েন না, কারণ প্রচুর পরিমাণে বালু আসতেছিল, সে কারণে মাস্ক আর চশমা দুইটাই লাগাই ফেলছিলাম আমি। এত পরিমাণ বালু আসতেছিল আর গরমের কারণে জানালাও লাগাইতে পারতেছিলাম না। দেখেন ভূতের মতো সাইজে আছি আমি। তো যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো যে আমি আমার স্বামী থাকতেই যে শখগুলো আমার আছে, যে ইচ্ছাগুলো আছে, এগুলো আমি পূরণ করতে চাই। সন্তান আমাকে কোন শখ পূরণ করাই দিবে, কোন শখ পূরণ করাই দিবে না, সেটার আশায় আসলে আমি থাকতে ইচ্ছুক না। তারপরেও বাকিটা আমার ভাগ্য, যদি আমার ভাগ্যে ভালোটা থাকে আলহামদুলিল্লাহ, আর যদি ভাগ্যে না থাকে তাও আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কোনো ইচ্ছাই অপূর্ণ নেই। এটা ছিল আমাদের দ্বিতীয় দিনের তোলা কিছু পিক।